ফ্রিজে বেশ কয়েকদিন ধরেই কয়েকটা ক্যাপসিকাম পড়ে আছে। আমার ছেলে আবার ক্যাপসিকাম খুব একটা পছন্দ করে না, তবে রান্নার মধ্যে এদিক ওদিক দিয়ে দিলে ঠিকঠাক খেয়ে নেয়। তো ভাবলাম আজকে ক্যাপসিকাম দিয়ে একটু চপ বানাবো। ক্যাপসিকামগুলোকে এভাবে রিং রিং করে কেটে নিয়েছি, যতটা সরু করতে পারা যায় করলে ভালো চপের ভেতরে, তাহলে ভালো করে কুক হবে। আর এদিকে বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এই চপ বেগুনি বানানোর ক্ষেত্রে বেসনের ব্যাটারটা যদি বানিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তাহলে চপ বা বেগুনি বেশ ফুলকো ফুলকো হয়। বেসনের মধ্যে হলুদ আর নুন দিয়েছি। এবার খুব পাতলাও না আবার খুব পুরুও না, মাঝামাঝি এরকম একটা ব্যাটার বানিয়ে রেখে দেবো। এখন বানাচ্ছি চপের মশলাটা। প্যানে দিয়েছি সর্ষের তেল, তার সঙ্গে গোটা জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। পেঁয়াজ রসুন ছাড়াও যদি এটা কেউ বানাতে চান তো বানাতে পারেন। এবার এই সবগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। যার বাড়িতে যেরকম মশলা অ্যাভেলেবেল থাকবে সেরকমই দেবেন। আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো একটু ঝালের জন্য, গরম মশলার গুঁড়ো আর একটু চাট মশলা। এরপর এর মধ্যে দেবো সেদ্ধ করে রাখা আলু। আমি এই যে মশলাগুলো আগে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এই সমস্ত মশলাগুলো যেন আলুর ভেতরে প্রপার মিশে যায়। এবার এর মধ্যে দেবো নুন আর সামান্য একটু চিনি। আমি রান্নায় একটু চিনি ব্যবহার করি, নইলে মনে হয় টেস্টটা কেমন যেন ব্যালেন্স হলো না। আমি একমাত্র আলু পোস্ততে চিনি ব্যবহার করি না, বাকি সব রান্নাতেই মোটামুটি একটু চিনি তো দিই। এবারে এই ক্যাপসিকামের রিংগুলোর ভেতরে আলুর পুরটাকে ভরতে হবে। মানে আলুর পুরটা ভেতরে থাকবে ঠিক এরকম, আর ক্যাপসিকামের রিংগুলো ওই বাউন্ডারির মতন কাজ করবে আর কি। তবে এভাবে বানিয়ে ফ্রিজেও কয়েকদিনের জন্য রেখে দিতে পারেন পরে খাওয়ার জন্য, তবে সেক্ষেত্রে ওপর থেকে একটু শুকনো বেসন ছড়িয়ে রাখতে হবে। এবারে এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করতে হবে, চপ যেরকমভাবে ভাজা হয়। এই ক্যাপসিকামের চপটা আমি এর আগেও বানিয়েছি, তবে কখনো রেসিপি দেওয়া হয়নি। যাই হোক, এই ক্যাপসিকামের চপটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর দেখতে কিন্তু একদম দোকানে ভাজা চপগুলোর মতোই লাগছে।